আজকের ভিডিও আপনাদের সবাইকে অনেক প্রশ্নের উত্তর এনে দেবে। হালেলুয়া। তাই পুরো ভিডিওটা শুনবেন এবং অন্যকে পাঠাবেন যাতে তারাও সত্যকে জানতে পারে। কারণ বাইবেল বলে যোহানের 8 অধ্যায়ের 32 পদে, তুমি সত্যকে জানবে, সত্য তোমাকে স্বাধীন করবে। তাই বহু মানুষ যারা স্বতন্ত্রতাতে নেই, স্বাধীনতায় নেই, সত্যকে জানে না, এই ভিডিওর দ্বারা তাদেরকে সত্যটা জানতে সাহায্য করুন প্রভু যিশুর নামে। হালেলুয়া। আজকের বিষয়ে আমরা জানতে পারি, যখন আমরা প্রভুতে যাই, যখন আমরা প্রভুর প্রতি বিশ্বাস করি, প্রার্থনা করি, গির্জা ঘরে যাই, চার্চে অথবা মণ্ডলীতে যাই, সমস্ত ধর্মের মানুষই একটাই কথা বলে, ঈশ্বর একজনই। তো সেই ঈশ্বর যদি একজনই হয়ে থাকেন, তাকে আমরা কোন ধর্মে ফেলবো? ঈশ্বরের কি ধর্ম? হালেলুয়া। কবির দাস কি বলেন জানেন? প্রেম ধর্মের মূল। যেখানে প্রেম, দয়া, ক্ষমা, সেখানেই ঈশ্বর। হালেলুয়া। অশ্রদ্ধা পরম পাপং পাপ প্রমোচিনী। অবিশ্বাস সংসারের মুখ্য পাপ, আর বিশ্বাস পাপকে মেটায়। গীতাতে আছে, জ্ঞান যোগে প্রভুর কাছে যাওয়া যায় না, অনুগ্রহেতে, দেবানুক্রম হেতুক্রমে। আর বাইবেল আমাদেরকে বলছে, এই পৃথিবীতে প্রভু যিশুই আমাদের সবার জীবনে অনুগ্রহকে নিয়ে এসেছেন। হালেলুয়া। ঋগ্বেদে কি বলেন জানেন? ত্রাহিমাম ত্রাহিমাম পুণ্ডরীরক্ষম সর্ব পাপ হরে হরে। হে ঈশ্বর, আমার জীবন থেকে পাপ দূর করো। প্রতিটা শাস্ত্রই ঈশ্বরের কাছ থেকে কিছু পেতে চায়, ঈশ্বরের কাছ থেকে নিজের মুক্তিকে পেতে চায়। সমস্ত শাস্ত্র গ্রন্থই কিছু না কিছু ঈশ্বরের কাছে যাবার জন্য খুঁজতে থাকে। কেউ পথকে খুঁজছে, কেউ জীবনকে খুঁজছে, কেউ সত্যকে খুঁজছে, কিন্তু উদ্দেশ্য একটাই, সেই ঈশ্বরের কাছে যাওয়া, সেই ঈশ্বরকে পাওয়া। যেমন লেখা আছে, একক ব্রহ্ম দ্বিতীয়া নাস্তি, ঈশ্বর এক দ্বিতীয় নয়, একক সত্য দ্বিতীয়া নাস্তি। তেমন সত্য একটা। শাস্ত্রে কি আছে জানেন? বাগে ব্রহ্ম, শব্দা ব্রহ্ম, শব্দাক্ষয় ব্রহ্ম, পরম ব্রহ্ম। যার মানে হচ্ছে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সাথে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। হালেলুয়া। যেটা বাইবেলে আমরা যোহানের 1 অধ্যায়ের 1 পদে দেখতে পাই। আর তারই উত্তর যোহানের 1 অধ্যায়ের 14 পদে আমরা দেখতে পাই। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। অনুগ্রহ ও সত্য পূর্ণ তাহার মহিমা দেখিলাম। হালেলুয়া। যখন আমরা প্রভু যিশুকে স্মরণ করি, প্রভু যিশুকে নিজের জীবন দিই, তাকে নিজের জীবনের ত্রাণকর্তা হিসাবে স্বীকার করি, তার পথেতে চলি, তার সিদ্ধান্তকে চলি, তখন আমরা ধর্ম পরিবর্তন করি না, আমরা জীবনকে পরিবর্তন করি। আমরা আমাদের স্বভাব, চরিত্র, চিন্তা, ভাবনার পরিবর্তন করি, যা ঈশ্বরের ইচ্ছার সাথে মিল খায়, যা এই বিশ্বের নিয়মের ঊর্ধ্বে। তাই বাইবেল আমাদেরকে বলে, 2 কুরিন্থীয় 5:17 পদে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে, তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, সেইগুলি নতুন হইয়া উঠিয়াছে। অর্থাৎ প্রভু যিশুকে যখন আমরা জীবন দিই, তখন আমাদের আত্মায়, আমাদের জীবনে এক মহান পরিবর্তন হয়। ঈশ্বরের স্বভাব আমাদের মধ্যে দেয়া হয়, যার দ্বারা আমরা এই বিশ্বতে এক আলাদা জীবন যাপন করতে পারি। আমাদের জীবনের সবকিছু, যা পুরনো পাপ থেকে, অন্যায়, ভুল ভ্রান্তি আমরা করেছি, সবকিছু আমাদের জীবনে অতীত হয়ে যায়। আমরা একটা নতুন জীবনে প্রবেশ করি, আত্মার দ্বারা ঈশ্বরের হইতে জন্মগ্রহণ করি। হালেলুয়া। আর এই জীবন মানব জীবনের সাথে যুক্ত করা হয়নি, বরং এটি মানব জীবনকে প্রতিস্থাপিত করে। তাই প্রভু যিশু বলেছেন যোহানের 3 অধ্যায়ের 6 পদে, মাংস হইতে যাহা জাত তাহা মাংসই, আর আত্মা হইতে যাহা জাত তাহা আত্মাই। আমাদের উৎস বদলে গেছে। যখন আমরা নতুন জন্মগ্রহণ করি প্রভু যিশুকে জীবন দিয়ে, তখন আমরা জীবন থেকে মৃত্যুতে চলে যাই না, আমরা মৃত্যু থেকে জীবনে প্রবেশ করি। আর এই সত্যটা, নতুন জন্মগ্রহণ করার পর আমরা মৃত্যু থেকে জীবনে চলে এসেছি ঈশ্বরের কৃপাতে। আর এই জীবনে আমরা এই পৃথিবীতে জীবন কাটাই ঈশ্বরের বাক্যের দ্বারা, নতুন জন্মগ্রহণ করে নতুন জীবন যাপনে। ভৌতিক রূপে যখন আমরা বাক্যের দ্বারা জীবন কাটাই, আমাদের জীবনের ওপরে একটা প্রভাব পড়ে, যাই বিশ্বের মানুষের কাছ থেকে আমাদেরকে সবাইকে আলাদা করে, যারা খ্রিস্টতে, ঈশ্বরের বাক্যতে চলেন। হালেলুয়া। আর তখনই লোক নাম দেয় পরিবর্তন করেছে। এবার আপনারাই বলুন, পাপ মুক্ত সুন্দর একটা জীবন কাটানো কি অন্যায়? আর এই পাপ মুক্ত সুন্দর জীবন কাটাতে আমি জীবনকে বেছে নিয়েছি। আপনাদের রায় কি? আপনারা কি জীবন না মৃত্যু? কারণ প্রভু যিশু
বলেছে, অর্থাৎ ঈশ্বরের বাক্যে লেখা আছে, আমি তোমাদের সামনে জীবন আর মৃত্যু দুটোই রাখছি। আমি চাই তোমরা জীবনকে বেছে নাও, কিন্তু তারপরও তোমরা যেটা বেছে নেবে সেটারই ফল তোমরা দেখতে পাবে। আমি জীবনকে বেছে নিয়েছি, আমি প্রভু যিশুকে বেছে নিয়েছি। আপনাদের প্রতিক্রিয়া কি সত্য জানার পর? কারণ ঈশ্বরের বাক্য বলে সত্য তোমাকে স্বাধীন করবে। আমার ভিডিও যারা দেখছো, আমার আওয়াজকে যারা শুনছো, ঈশ্বরের অনুগ্রহ তাদের জীবনে কাজ করছে মহান রূপে। কি তারা সত্যকে জানছে আর সত্য তাদেরকে স্বাধীন করছে প্রভু যিশুর নামে। হালেলুয়া। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করবেন। কারণ আমরা পবিত্র আত্মার দ্বারা শাস্ত্রের কথা হিসাবে নয়, বাইবেলের থেকে আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। এছাড়াও বিভিন্ন শাস্ত্রে যিশুর কথা বলা হয়েছে, আমরা সেটা অন্য আরেকটা ভিডিওতে দেখব কি কোন শাস্ত্র প্রভু যিশুকে কিভাবে উপস্থাপনা করেছেন। ঈশ্বরের অনুগ্রহ সবার জীবনের উপরে বর্তুক। আর কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু প্রার্থনা থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। আর ঈশ্বরের সত্য বাক্যকে মানুষের কাছে পৌঁছে দিতে আপনারাও আমাকে সাহায্য করুন। ঈশ্বরের অনুগ্রহেতে এগিয়ে যেতে থাকুন। আর ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সবার জীবনে কাজ করুক, আপনাদেরকে সুরক্ষিত রাখুক, আপনার পরিবারকে সুরক্ষিত রাখুক। থ্যাংক ইউ সো মাচ। গড ব্লেস ইউ।